স্বাগত এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে। আবার একবার আমরা জিআই ক্লাস নিয়ে ফিরে এলাম। আজকে আমরা সেই নাম্বার সিরিজেরই একটা আলাদা পার্ট শিখবো, রং আইটেম বের করা। নাম্বার সিরিজের মতোই অনেকটা, কিন্তু একটু আলাদা। আগে আমরা নাম্বার সিরিজ সিকোয়েন্স অনুযায়ী দেখতাম, কিন্তু এখানে সবকটা দেওয়া আছে, কিন্তু কোনটা ভুল আছে সেটা আমরা দেখবো। তো চলো আজকের প্রথম অঙ্কটা যেটা আছে জিআই, সেটা আমরা দেখে নেই কি আছে। দেখো তুমি কি দেখতে পাচ্ছ, 3, 5, 10, 12, 24, 26, 48, 54। তো আমরা কি করতাম, দেখতাম আমরা হচ্ছে প্রথমে ডিফারেন্স করার চেষ্টা করি, কিন্তু এখানে দেখো ডিফারেন্স কি, প্রথমটাতে 2 পাচ্ছে, পরটা আবার বেশি পাচ্ছে, আবার 2, পরটা আবার বেশি পাচ্ছে, তাহলে একটা কম আবার একটা বেশি করে পাচ্ছে। দেখো 3 আর 5 এখানে পাচ্ছে যে +2, আবার এখানেও তো বেশি, আবার এটা হচ্ছে +2, আবার এটা হচ্ছে একটু বেশি, আবার এটা হচ্ছে +2। এবার দেখো 5 এর সাথে 10 কি হচ্ছে, গুণন 2 করলেও তোমরা 5 এর সাথে 5 গুণ 10 পেয়ে যাচ্ছে। আবার এখানে হচ্ছে গুণন 2 যদি করি তাহলে হচ্ছে 24 পাচ্ছি, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে, +2 গুণন 2, +2 গুণন 2, +2 গুণন 2 হবে নিশ্চয়ই এখানে। তাহলে আমরা যদি 26 এর সাথে 2 গুণন করি তাহলে কি পাবো, 26 এর সাথে 2 গুণন করলে পাবো হচ্ছে আমরা 52। অর্থাৎ আমাদের যে 48 আমাদের এটা হচ্ছে রং আছে এখানে। তারপরে এখানে 48টা আমাদের হচ্ছে অ্যানসার হবে, যে 48টা ভুল আছে, তারপর কি হবে 52। আর তাহলে এখানে যদি আমরা কি করি +2, তারপর দেখো আমাদের সিকোয়েন্সটা +2 গুণন 2, +2 গুণন 2, +2 গুণন 2 প্লাস আবার কি +2। তাহলে এই সিকোয়েন্সে কিন্তু এটা ছিল। তো তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দ্বিতীয় নম্বরটা দেখে কি আছে, দ্বিতীয় নম্বরটাতে আছে 2, 5, 11, 20, 30, 47, 65। তো আমরা ডিফারেন্সটা দেখার চেষ্টা করি। এটা কি আছে, এখানে কি আছে +3, এখানে আছে +6, এখানে আছে +9, এখানে আছে +10, আবার এখানে দেখা যাচ্ছে হচ্ছে +17, আবার এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে তোমার 9, 7। তো 65 থেকে যদি আমি 47 বাদ দিই কত পাচ্ছি, 12, 4, 5, এখানে হচ্ছে 5, 15 থেকে 7 বাদ দিলে 8, 4, 5, 18 মতো, +18। এবার দেখো কি কি সিকোয়েন্সে আছে, 3, 6, 9, হঠাৎ করে 10 হয়ে গেল। এই সিকোয়েন্সটা ধরার চেষ্টা করো, 3, 6, 9, অর্থাৎ 3 করে পাচ্ছে। তাহলে 3, 6, 9, তাহলে নিশ্চয়ই এখানে কত হবে, +12 হবে। এটা আর হবে না, +12 হবে। তাহলে +12 যদি ধরে 20 সাথে কত হবে, এখানে 32। তাহলে আমি 30, এটা আমি রং পেয়ে যাবো, তখন আমার এটা 32 হবে। তাহলে নিশ্চয়ই পরেরটা কত হবে, পরেরটা +15 হবে। এখানে এটা আর হবে না, +15 হলে পরে 32 আর 15 যোগ করলে আমি 47 পাচ্ছি। পরেরটা +3 হয়ে 18, 47 আর 18 হচ্ছে 65। তাহলে তখন কিন্তু সিকোয়েন্সটা মিলে গেল 3, 6, 9, +12, +15, +18। অর্থাৎ এই গ্যাপগুলোর মধ্যে 3 করে কিন্তু পাচ্ছি। তো এটা ছিল হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরটা দেখো, তৃতীয় নম্বরটা যদি এই বড় থেকে যে ছোট হয়েছে, তো আমরা এই দিক থেকে আসার চেষ্টা করি, তাহলে তোমরা অনেকটা বুঝতে পারবে। তো এখানে তোমরা যদি ভালো লক্ষ্য করো, তোমাদের একবারে দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এগুলো কি দেওয়া আছে। এখানে গ্যাপ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা দেওয়া আছে হচ্ছে 8 এর স্কয়ার, এটা দেওয়া আছে 10 এর স্কয়ার, এটা হচ্ছে 11 স্কয়ার, এটা 12 স্কয়ার, এটা হচ্ছে 13 স্কয়ার, আর এটা হচ্ছে 14 স্কয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিসের স্কয়ার হবে, 9 স্কয়ার, 9 9 81। তার মানে এখানে 80 দেওয়া আছে, এটা 80টা ভুল হবে। তাহলে এখানে হচ্ছে 81। তাহলে 80 যদি যেখানে যে অপশন থাকবে সেটা আমাদের হয়ে যাবে উত্তর। তো চলো পরের অঙ্কগুলো দেখে নিই। 4 নম্বর অঙ্কটা কি আছে, 4 নম্বরটা দেখি। বড় থেকে ছোট হয়েছে, আমরা পেছন দিক থেকে আসার চেষ্টা করি। দেখো কি আছে, পেছন দিক থেকে যদি আমি করি, এটা কি হচ্ছে, যদি আমি গুণ করি আস্তে আস্তে বাড়ছে, যেহেতু একবারে ধাপে ধাপে বাড়ছে, তাহলে আমরা গুণ করার চেষ্টা করবো। আগে আমরা বলেছিলাম নাম্বার সিরিজের ক্ষেত্রে যে একদম যদি ধাপে ধাপে একদম একভাবে বাড়ে, তাহলে আমরা সেগুলোকে গুণ করে করার চেষ্টা করবো। তো দেখো এখানে গুণ কত হচ্ছে, 1 গুণ 2, 8 এর সাথে কত গুণ 3, 3 8 24। তাহলে এই গুণ সিকোয়েন্সটা একই রকম হবে, তাহলে নিশ্চয়ই এটাও কি হবে গুণ 4। তাহলে 4 এখানে 2 আছে, 4 4 16, 6 হাতে হলো 1, 7 8 8 9 96। তাহলে আমাদের 92 বদলে 96 হয়। তাহলে এখান থেকে যদি আমি এটা করি তাহলে নিশ্চয়ই গুণ 5 হবে। তাহলে দেখো এটার সাথে 5 গুণ করলে তো এটা মিলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটার সাথে আবার যখন গুণ 6 করব তাহলে মিলে যাবে। তাহলে আমাদের সিকোয়েন্সটি কি এসেছে, গুণ 1 2 3 4 গুণ 5 6 এইভাবে ছিল। তো 5 নম্বরটা দেখি, 5 নম্বরটা কি আছে, ওই একইভাবে পেছন দিক থেকে দেখি। পেছন দিক থেকে যদি দেখি কি হচ্ছে, গ্যাপ দেখলে অনেক প্রবলেম। দেখো এখানে কি আছে,
এমন ভাবে ভাবো যাতে 4 এর সাথে কি করলে আমরা 11 পাচ্ছি। আচ্ছা দেখো তো 4 এর সাথে গুণন 2 করলে কত হয়? 4 2 গুণ 8, তার সাথে প্লাস 3 করে দিই কি হচ্ছে 11 পাচ্ছি না? সেম একই ভাবে এটাও করার চেষ্টা করি। গুণন 2 11 2 গুণ 22 প্লাস 3 অর্থাৎ 25 এর মতো পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা দেখি এটা কি হচ্ছে গুণন যদি 2 গুণ 25 গুণ 50 আর যোগ 3 করলে 53। তাহলে এখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব 53। তাহলে একবার এটার সাথে মিলিয়ে দেখি কি হয়। গুণন 2 করি 53 গুণ কত হচ্ছে 106, তার সাথে যোগ 3 করলে নিশ্চয়ই কত পাচ্ছি 109 পাচ্ছি। সেম একই সিকোয়েন্সে এটা হবে গুণন 2 যোগ 3, এটাও একই সিকোয়েন্সে যাবে হচ্ছে গুণন 2 যোগ 3। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো কি হচ্ছে এই সিকোয়েন্সে গুণন 2 যোগ 3 গুণন 2 যোগ 3 এইভাবে কিন্তু এগোচ্ছে। যদি আমরা এই দিক থেকে যাই, আবার এই দিক থেকে গেলে কিন্তু একটু আলাদা হবে কি যে ভাগ 2 মাইনাস 3 ভাগ 2 মাইনাস 3 এইভাবে উল্টো দিক থেকে। তোমরা ছোট থেকে বড় থেকে করলে কিন্তু আমাদের বিষয়টা সুবিধা হবে, এই জন্য আমরা পেছন দিক থেকে আসবো। ঠিক আছে, আগেই বলেছিলাম নাম্বার যে কোনো ভাবে করা যেতে পারে। তো আমি পেছন দিক থেকে সুবিধা হয়, কমে ছোট থেকে বড় দিকে আসলে বুঝতে সুবিধা হয়। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো 53 হবে অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের অপশনে কিন্তু দেওয়া থাকবে যে 46 নাকি 109 নাকি 25 নাকি 11, কোনটাতে কোন জায়গাটাতে ভুল আছে। তাহলে আমার অপশনে আছে 46, তাহলে আমি কিন্তু 46 এ টিক দিয়ে দেবো। ঠিক আছে, তো 6 নম্বরটা দেখি। 6 নম্বরটা লিখেছে 2 3 13 37 86 এভাবে করে আগাচ্ছে। তো যদি আমি এখানে দেখি কি আছে ডিফারেন্সটা দেখি, এখানে ডিফারেন্স 1, এখানে হচ্ছে 10, এখানে যদি দেখো হচ্ছে তোমার পাবো কত 4 আর হচ্ছে 24, এখানে পাবো হচ্ছে 86, তো তাহলে হচ্ছে 9, ছোট থেকে 9 সাথে 9 তাহলে হলো 1 আর 3 4, তাহলে হচ্ছে 49, এখানে পাবো হচ্ছে কত 1 81, এখানে পাবো কত হচ্ছে 1 আর 2 আর হচ্ছে 121। তাহলে এখানে হচ্ছে 3 10। তো একটু যদি আমি লক্ষ্য করি দেখো দেখো এই 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 তিনটে থেকে কি মনে হচ্ছে, এই তিনটে থেকে মনে হচ্ছে কোন স্কয়ার, কিসের স্কয়ার? এটা দেখো 11 স্কয়ার, এটা দেখো 9 এর স্কয়ার, আবার এটা দেখো 7 এর স্কয়ার। তাহলে কি হচ্ছে 11 স্কয়ার 9 এর স্কয়ার 7 এর স্কয়ার মানে 2 2 করে আবার কমছে। তাহলে নিশ্চয়ই এখানে 5 এর স্কয়ার আছে, আর এখানে আছে হচ্ছে তোমার 3 এর স্কয়ার, আর এখানে হচ্ছে 1 এর স্কয়ার। এবার দেখো 1 এর স্কয়ার মানে 1, এটা তো ঠিকই ছিল। এবার তাহলে 2 থেকে 3 গেল 3 এর স্কয়ার, তাহলে এটা 10 হবে না, এটা 10 হবে না, এটা কত হবে 9। তো 9 3 যোগ করলে হবে 9, এবার প্লাস 3 যোগ করলে হবে এখানে হবে 12। তাহলে এখানে আমার 13টা ভুল আছে। তাহলে 13 এখানে 5 এর স্কয়ার, তাহলে এটা 25 হবে না, 24 হবে না, এখানে হবে 25। এবার এই 25 এর সাথে যদি আমি এই 12 যোগ করি তাহলে আমার কিন্তু 37 হচ্ছে। তাহলে আমার এই সিকোয়েন্সটা ছিল 1 এর স্কয়ার 3 এর স্কয়ার 5 এর স্কয়ার 7 এর স্কয়ার 9 এর স্কয়ার 11 এর স্কয়ার প্লাস হচ্ছে মানে প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 11 স্কয়ার। তাহলে এখানে আমার 13টা, এই 13টার মধ্যে আমার হচ্ছে ভুল ছিল। 13 বদলে এখানে যদি 12 হতো তাহলে আমার লাইনটা মানে সিকোয়েন্সটা একদম সঠিক থাকতো। তো চলো পরের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। তো 7 নম্বরটা যেটা আছে দেখে নেই, 7 এ গিয়েছে 2 5 12 27 58 120 248, আস্তে আস্তে তো বাড়ছে। তো দেখো এখানে 2 এর সাথে কি করলে 5 আসতে পারে, আমি যদি গুণন 2 করি 2 গুণ 4, তার সাথে যদি 1 করে আসছে 5 আসছে, এটাতেও সেম কাজ হবে। কত আসছে গুণন 2 5 গুণ 10, আবার 2 বাড়ছে 12, আবার এখানে যদি 2 গুণ করি হচ্ছে 12 গুণ 24 প্লাস 3 করলে আমি 27 পাচ্ছি। তাহলে এই তিনটা দিয়ে কিন্তু আমরা সিকোয়েন্সটা দেখে নিতে পারি। দেখো কি আছে গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 2 গুণন 2 প্লাস 3, অর্থাৎ গুণন মানে 2 গুণনটা থাকছেই, কিন্তু যোগ যেগুলো হচ্ছে প্লাস 1 হচ্ছে, তারপর প্লাস 2 প্লাস 3, কারণ নিশ্চয়ই প্লাস 4 প্লাস 5 এভাবে আগাবে। তাহলে এটাতে দেখো কি পাচ্ছি গুণন 2 প্লাস 4, অর্থাৎ 27 গুণ 54 আর যোগ 4 গুণ 58। তাহলে নিশ্চয়ই এখানে গুণন 2 প্লাস 5 হবে, অর্থাৎ 58 দুগুণ কত হচ্ছে 58 দুগুণ হচ্ছে 6 আর তার 2 1 116, আর প্লাস 5 করলে কত পাচ্ছি 121। তার মানে 120 হবে না, এখানে আমাদের কত পাবো 121, অর্থাৎ রং আইটেম কোনটা আছে আমার 121।
121। আবার এটার সাথে যদি আমি এটা করি তাহলে প্লাস গুণন গুণন 2 প্লাস 6, ঠিক আছে, 242 আর তার সাথে 6 যোগ করলে 248। তাহলে এই হলো সিকোয়েন্স। এখানে 120টা আমার হচ্ছে 120টা আমার রং আইটেম আছে, যেটা হচ্ছে আমার অপশনে যখন দেওয়া থাকবে তখন হবে হচ্ছে 120। তো পরেরটা দেখে দিয়েছে, পরেরটা হচ্ছে 8। ওই যদি এই দিক দিয়ে আসে গুণ করতে গুণের মতো করে কিছু একটা করতে হবে, যেহেতু এখানে দশমিক আছে। আচ্ছা আমি এই দিক দিয়ে করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো এটাকে যদি আমি কি করি, ভাগ করি 2 দিয়ে, কত হলো 232 কে ভাগ করলে কত হলো 1 পাচ্ছি, আবার হচ্ছে 1 আবার হচ্ছে 6 116। তাহলে দেখো 116 হচ্ছে এটা যদি ভাগ করে কত হচ্ছে 116, আর কত লাগছে 116 হওয়ার জন্য নিশ্চয়ই প্লাস 4, অর্থাৎ তাহলে ভাগ 2 প্লাস 4। সেম ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ভাগ 2 দিয়ে করি, তাহলে 120 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, আমি 60 পাচ্ছি। তাহলে আর কত লাগছে যোগ করতে 4, তাহলে এটা প্লাস 4। তাহলে দেখো দুটো সিকোয়েন্স কিন্তু একই ধরনের আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে, এই সিকোয়েন্সে আগাবে। তাহলে যদি আমি এটাকে ভাগ করি, ভাগ 2 করলে 64 কে যদি ভাগ করলে 32, আর হচ্ছে যোগ 4 করলে 36। এখানেও সেম হবে, 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ 2 দিয়ে করলে 18, 18 সাথে আবার যোগ করলে 4, তাহলে 18 আর 4 কত হবে 22। তাহলে নিশ্চয়ই এখানেও সেম হবে, ভাগ 2 করলে কত পাবো, ভাগ 2 করলে পাবো হচ্ছে 11, আর কত যোগ করতে হবে তাহলে আমাকে 4, অর্থাৎ আমি বলতে পাবো হচ্ছে 15, অর্থাৎ 16টা আমার রং আইটেম, এখানে আমার হবে 15। এবার এটার সাথে যদি আমি এটাকে মেলাই, দেখো কি হবে, ভাগ 2, 15 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, আমরা 7.5 পাচ্ছি, তার সাথে যোগ 4, অর্থাৎ 11.5 পাবো। তাহলে আমাদের মিলে গেল। তাহলে আমাদের মধ্যে গেল 16, যেটা ছিল 16টা ছিল আমাদের রং আইটেম, অর্থাৎ অপশনে যে 16 দেওয়া থাকে সেটাকে আমরা টিক দিয়ে আসবো। তাহলে 16 বদলে এখানে 15 হলে আমাদের এই সিকোয়েন্সটা মিলে যেত। তো চলো দেখি হচ্ছে 9 আর 10, আজকে লাস্ট দুটো আমরা দেখে নিই কি আছে। তো 9 নম্বর যেটা আছে সেটা দেখে নিই কি আছে। দেখো ওই এই দিক থেকে কিন্তু বাড়ছে, ধাপে ধাপে বাড়ছে। তো ধাপে ধাপে বাড়লে আগেই বলা আছে যে গুণন অথবা ভাগ যে কোনো একটা হতো, যদি এই দিক থেকে আসে তাহলে ভাগ ভাগ করে আসতে হবে, আর যদি এই পিছন দিক থেকে সামনে দিকে আসে তাহলে আমাকে গুণ করতে হবে। তো দেখি কি হয়। দেখো এখানে যদি আমি করি +4, অর্থাৎ এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 5, তারপর যদি গুণন 2 করি তাহলে কি 10 আসছে। সেম একই সিকোয়েন্সে এটা দেখি, যদি 4 করি 10 আর 4 14, তার সাথে 14 এর সাথে গুণন 2 করলে কত পাচ্ছি 28। সেম ভাবে এখানে 28 এখানে হচ্ছে 4, 28 আর 4 32, তার সাথে গুণন 2 64। এখানেও যদি আমি কি করি 4 করি, তাহলে 4 করলে হচ্ছে 68, তার সাথে গুণন 2 করলে পাবো কত 136। তাহলে সিকোয়েন্সের মধ্যে এইভাবে আসছে। তাহলে দেখো এখানে যদি আমি আমার যোগ 4 করি, এর সাথে 136 প্লাস 4 করলে কত পাচ্ছি 140, এর সাথে যদি আমি গুণন 2 করি তাহলে আমি পাবো কিন্তু 280। তাহলে এটা কিন্তু আমার ভুল দেওয়া আছে, কারণ এখানে আমরা এটা কিন্তু 280। তাহলে 276টা আমার এখানে রং আইটেম আছে, তাহলে এটা হবে 280। আর 280 এর সাথে যদি আমরা কত যোগ 4 করে গুণন 2 করি তাহলে আমি হচ্ছে পাবো হচ্ছে 568। তাহলে এই সিকোয়েন্সটা ছিল কি, পিছন দিক থেকে যদি আসে +4 গুণন 2। আর যদি তুমি এই দিক দিয়ে যাও তাহলে তোমাকে করতে হবে কি, তোমাকে করতে হবে ভাগ 2 করে -4 করতে হবে, ভাগ 2 করে -4 করতে হবে। ধরো এটাই ধরি, এটাকে যদি আমি ভাগ 2 করি, ভাগ 2 করলে কত হবে, তাহলে 14 থেকে আবার হচ্ছে -4 করলে পাবো 10। মানে যদি আমি এই উল্টো দিক থেকে আসতাম, মানে বড় থেকে ছোট থেকে গেলে বলতে হবে ভাগের পদ্ধতি ধরতে হবে, আর যদি ছোট থেকে বড় দিকে আসতে হয় তাহলে কোনো একটা কিছু গুণ হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 10 নম্বর দেখি আজকে লাস্ট অঙ্কটা। 10 নম্বর কি আছে, 3, 5, 12 এইভাবে কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এইখানে তার মধ্যে আস্তে আস্তে ভাগ বাড়ছে না বলতে, কারণ নিশ্চয়ই কিছু গুণ হবে। দেখো যদি আমি এখানে কি করি, গুণন 1 করি তাহলে কি হচ্ছে +2, আবার হচ্ছে এখানে হচ্ছে কিছু গুণন 2 করি +2 পাচ্ছি, আবার এখানে যদি গুণন 3 করি 3 × 36 +2, অর্থাৎ দেখো গুণন 1 +2, গুণন 2 +2, গুণন 3 +2, অর্থাৎ 1 মানে গুণ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এইগুলো গুণ হবে, সরি
এরকম গুণ হবে। অর্থাৎ গুণ যেগুলো হচ্ছে সেগুলো তো এক এক করে বাড়ছে, গুণন 1 গুণন 2 গুণন 2 সাথে যোগ 2 থাকছে। তার মানে নিশ্চয়ই এরকম 3 গুণ 36 হলো। এবার নিশ্চয়ই এখানে হচ্ছে গুণন 4 হবে, 4 যোগ 2 তাহলে কত হচ্ছে 154। আবার এখানে হচ্ছে পাবো কি গুণন 5 পাবো, 5 5 করে কত হবে 4 5 গুণ 0 আর হলো 2 5 5 25 আর 2 7 7 আর হলো 4 5 গুণ 0 2 5 গুণ 7 7 2 5 5 আর 6 7 770। দেখো গুণন 5 করলে কত হচ্ছে 770 হচ্ছে, প্লাস হচ্ছে আমরা কি করতাম 2 অর্থাৎ প্লাস 2 করলে 2 অর্থাৎ 772। এর হবে 772। অর্থাৎ এটা 914 এটা রং আইটেম, আমার এটা ভুল হয়ে যাবে 772। আবার এই 772 এর সাথে যদি আমি কি করি গুণন 6 প্লাস 2 করি তাহলে আমি 4634 এটা পাবো। তো এটা ছিল হচ্ছে এই সিকোয়েন্সটা ছিল এরকম। তো এই ছিল আজকে 10টা অঙ্ক। তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, এটা হোমওয়ার্ক তোমরা কিন্তু এটা করে জানাবে যে এখানে কোনটা রং আইটেম আছে কোনটা ভুল আছে সেটাও তোমাদের অবশ্যই জানাবে, যে কমেন্ট বক্সে জানাবে কোনটা। তো আজকের এই 10টা অঙ্ক পরবর্তী আবার একটা ক্লাস নিয়ে আসবো। তো ক্লাস কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে। অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর যারা নতুন আমাদের এই চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।